এইবার আসা যাক সেই জঞ্জালের পিতার মৃত্যুর কারণ কি। আমরা কেউ জানি না এখনও মৃত্যুর কারণ কি। এখন আমাদের কাজ হচ্ছে কন্ট্রোভার্সি করা। কেউ বলছে মেন্টাল হ্যারাসমেন্ট, কেউ বলছে ফিজিক্যাল, অত্যধিক ফিজিক্যাল লেবার। তবে একটা কথা, এত বয়সে এই মানুষটা এতগুলি কাজের চাপ, কোথাও না কোথাও এটা তো সত্য, অস্বীকার করা যাবে না। সেদিন যখন জঞ্জালের বোন হাসি খুশির বাচ্চাটার বার্থডে ছিল, সেখানে জঞ্জাল যেতে পারেনি এবং জঞ্জালের মা বলেছে প্রচণ্ড গরম এখানটাতে, প্লাস ওদের ঘরটা এখনও ভালোভাবে তৈরি হয়নি, তাহলে এই গরমের জন্য যেতে পারেনি। আর সেই গরমে এই বয়স্ক মানুষটা এতটা কাজ করলো, এবং একটা না, জঞ্জালের বাড়ি, মেয়ের পাশে একটা কোন বাড়িতে জানি ওরা কন্ট্রাক্টর নিয়েছিল, 3টে বাড়ি এই তপ্ত রোদের মধ্যে করা। এটা কি শরীরে এফেক্ট হয় না? উনি নিশ্চয়ই রেগুলার মেডিকেল চেক আপ করাতেন না। হ্যাঁ, ফিজিক্যাল চেক আপ হলে কি মানুষের মৃত্যু হয় না? কেকে যারা এই ধরনের, সিদ্ধার্থ শুক্লা, এদের মতো লোকরা, এরা যথেষ্ট ফিটনেস থাকে, জিম, মেডিকেল সব কিছু, তা সত্ত্বেও তো মৃত্যু হয়। তার জন্য কে দায়ী থাকবে বলুন? সিদ্ধার্থ শুক্লার বয়সটি বা কী ছিল? আমরা কিন্তু এগুলো বিচার করি না, আমরা একজনকে দায়ী করতে হবে। হ্যাঁ, ওনার যথেষ্ট বয়স হয়েছিল, ওয়েদার যথেষ্ট গরম, তাছাড়া রিচ খাওয়া দাওয়া হয়েছিল, এছাড়া একটা এইজের ব্যাপার থাকে। তাহলে কেন আমরা একে অপরকে দোষাদোষি করছি? সুর নজর আর সীমার নজর লেগেই লোকটা চলে গেল। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? তাহলে তো সীমা যা চায় তাই পাবে। তোমরাই যখন সীমার থাপ্পাটা খেয়েছিল, বলেছিলে যেমন কর্ম তেমন ফল। তাহলে ওরা যে এত লোকের ক্ষতি করেছে, আমরা তো 3টা কাহিনী জানি, না জানি আরও কত লোকের কতভাবে ক্ষতি করেছে। তাহলে কি এটা ওদের সম্বন্ধে বলা যায় না? না, আমরা এগুলি বলবো না। আমার মনে হয় না কেউ এগুলি বলছে বলে। কিন্তু কষ্টটা কি জিনিস হয়? যেমন বলেছিলে না, চ্যানেল যদি নিজের হয়, চ্যানেলকে বিপদের মধ্যে ঠেলে দাও কেন? বাবা যদি নিজের হয়, তাহলে বুড়ো বাবাকে কাজের মধ্যে ঠেলে দাও কেন? রোদ জেনেও এত কষ্ট দিলে কেন? গরম জেনেও এত কষ্ট দিলে কেন? কেউ বলেছ যে, কে বলেছে এত কষ্টে কোথায় দিল? টাইমে টাইমে খাওয়া, টাইমে টাইমে ভাত দেওয়া, এগুলো তো আলাদা কথা। খাওয়া, ভাত দেওয়া আলাদা কথা। কিন্তু এই যে ম্যানুয়াল লেবার কি লোকরা করে না? অনেকেই করে। কিন্তু কার ভেতরে কি অসুখ আছে এটা কিন্তু আমরা জানি না। কিছুদিন আগে ষষ্ঠীর দিন এক মহিলা বাড়ির সমস্ত রান্নাবান্না করে ষষ্ঠী দেওয়ার পর নিজে খেতে যখন বসলো, হঠাৎ করে উনি ঢলে পড়লেন মৃত্যুর কোলে। তাহলে হার্ট অ্যাটাক আর স্ট্রোক এগুলি কিন্তু আমাদের যে কোনো সময় হতে পারে। এটার জন্য স্থান, কাল, পাত্র, এমনকি বয়সও লাগে না। কিন্তু তোমরা অলক্ষী নজর, সীমা দায়ী, আমরা সবাই দায়ী। তাহলে তো যা চায় তাই পাবে। তাহলে তোমরা এখন থেকে সুকে নিয়ে আর কিছু বলো না, আর যদি এখন ওদেরকে নিয়ে ভিডিও না করে, তোমরা তাহলে কাকে নিয়ে ভিডিও করবে ভেবে দেখেছো কি? নাকি যদি ম্যান্ডির কাছে যায়, তোমরাও
শুয়ের পেছন পেছনে ম্যান্ডির কাছে যাবে? তাহলে তোমরা স্বীকার করে নাও তোমাদের কোনো কন্টেন্ট নেই, তোমরাই শুয়ের পা চাটা কুত্তা। এমএসএল তো একটা বাহানা ছিল। যারা এমএসএলের জন্য এত বুক ফাটিয়েছ, এরা কিন্তু কেউ সেইভাবে এমএসএলের বাবাকে নিয়ে ভিডিও করনি। আর আমরা কিন্তু ওই দিনটাতে আমাদের মধ্যে কেউই ওই ভিউজের জন্য ওনাকে নিয়ে কোনো ভিডিও করিনি। তাই ভেবে নাও তোমরা কতটা লোভী ভিউজের জন্য। ওই টুম্পা এক মৃত্যুতেই 3টা ভিডিও নামিয়ে ফেলল, কারণ সুখে হারাতে হবে। সবটাই তো ভিউজের খেল, তাই না? কিন্তু ভিউজ যখন নিতে চাও একটু যুক্তিযুক্তটা ভেবে নেওয়ার চেষ্টা করো। কাউকে গালিগালাজ দিয়ে নয়, কাউকে ছোট করে নয়। তাহলে তো সু যা চা তাই করতে পারবে। তাহলে সুকে তোমরা ভগবান বলে মানছ, বিধাতা বলে মানছ? মেনে নাও। তোমরা একের জন্য বলবে পাপে বাপরেও সারে না, যেমন কর্ম তেমন ফল, তুমি বেশি বেশি বেড়েছিলে তার জন্য ফল পেয়েছে। কথাগুলি সবার জন্য সমানভাবে হওয়া উচিত। আমারও শ্বশুরমশাই নাই। শ্বশুরমশাইয়ের মৃত্যু কতটা কষ্টের আমিও জানি। যখন তোমরা এইভাবে সুকে নিয়ে বলো বা সীমাকে নিয়ে বলো, আমাদের পুরো লোকদেরকে নিয়ে বলো, বলতে হয় কারোর মৃত্যু কারোর জন্য হয় না। এটা মেন্টাল হ্যারাসমেন্টের জন্য হতে পারে না, ফিজিক্যাল হ্যারাসমেন্ট হতে পারে না। এটা মেইন হচ্ছে ওনার ভেতরে কোনো সুখ ছিল। হ্যাঁ, অত্যাধিক পরিশ্রম, অত্যাধিক ফিজিক্যাল লেবার হয়ে গেছে, সেটার জন্য হতে পারে। সেটা কেন? কারণ ওরা নিজেরাই বলবে। দয়া করে আর কাদা ছিটিও না। মৃত্যু মানুষের আত্মার শান্তির কামনা আজকেও আমি এই ভিডিওটাতে করছি। ধন্যবাদ। পাশে থাকুন, সাথে থাকুন। বাই বাই।